বলে শোনো, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ। কয়বার পড়েন? আমরা ফরজ নামাজের পরে যে তাসবিহটা পড়ি তাকে বলা হয় তাসবিহুল ফুকারা। এই অসহায় সাহাবাদের জামাত নবী রাসূলকে গিয়ে প্রশ্ন করছিলেন। এই প্রশ্নের জবাবে নবীজি এই তাসবিহগুলো এদেরকে দিয়েছিলেন। তাসবিহুল ফুকারা, এই তাসবিহটা বেশি বেশি পড়বা। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইগুলো পড়বা। আমি রাসূল বলে দিলাম, যদি তোমরা ইন আখালতুম আদরাকতুম মান সাবাকাকুম, যারা তোমাদের আগে চলে গেছে টাকা পয়সার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, এই তাসবিহগুলো তোমাদেরকে তাদের সমপর্যায়ে পৌঁছে দিবি। দেখেন, আমলের একটা প্রতিযোগিতা। এক সাহাবী অসুস্থ, এক মহিলা সাহাবিয়া, উনি বৃদ্ধ বয়সে দুর্বল হয়ে গেছে। নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন আগের মতো ইবাদত করতে পারি না, আমল করতে পারি না, হায়াত তো চলে যাইতেছে, এখন তো হায়াতের শেষ সময়, আমার এমন কতগুলো আমলের কথা বলে দিন আমি যেন বসে বসে ইবাদতগুলো করতে পারি। নবীজি বলে, তুমি 100 বার পড়বা সুবহানাল্লাহ, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, 100 বার পড়বা আল্লাহু আকবার। 100 বার যদি সুবহানাল্লাহ পড়ো, 100 উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব। দেখেন, হায়াতকে কাজে লাগানো, নিজের সময়কে কাজে লাগানো। আপনি ব্যবসায়ী, হ্যাঁ, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়েন, নামাজ ঠিক রাখেন, তাসবিহ পড়েন, তো ওই ব্যবসাটার মাধ্যমেও আপনি দুনিয়াও কামাই করলেন, আখিরাতও কামাই করলেন। আখিরাতটা কেমন কামাই হবে? যেই ব্যবসায়ী তার ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়বে, রাসূল বলেন ওই ব্যবসায়ী হাসরের ময়দানে আমার কাছাকাছি থাকবে না, আমার সাথে জান্নাতে থাকবে। তো ব্যবসার ফাঁকে ফাঁকেও তাসবিহ পড়া যায় না? যায় না? বলেন, এই আমলগুলো করা যায় কি যায় না? যায়। এজন্য ভাই, সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। চলে গেছে, যদ্দূর গেছে তো গেছে, কমে গেছে হায়াত। এটা চলে গেছে তো কমে গেছে, এই হায়াত চলে গেছে তো কি হয়ে গেছে? কমে গেছে। যত বাড়তেছে তত কমতেছে। নিজের জিন্দগিকে নিয়ে জরিপ করা যে আমি এই গত সপ্তাহ এই গতকালকে শুক্রবার গেল, তো আগের শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত এই যে 8টা দিন, এই 8 দিনে কতটা সময় আমি আল্লাহকে দিছি, আর কতটা সময় নিজের ব্যবসাকে দিলাম, আর কতটা সময় অযথা কাজে ব্যয় করলাম, একটু জরিপ করা দরকার। আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। আমার হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব কেউ না দিয়ে আল্লাহর সামনে থেকে এক পা কদম সামনে অগ্রসর করতে পারবে না। প্রতিটা হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। আমি আমার হায়াতটা কোন কাজে ব্যয় করছি। এই জন্য আপনাদেরকে বলছি, শুধু নামাজ ঠিক রাখেন, নামাজ আর তাসবিহাতগুলো নিজের সাথে একদম মিলায় নেন, অভ্যাস করেন। বাস, এবার আপনি দুনিয়ার যত কাজ করেন না কেন, আপনার পুরোটা সময় যেন রব লিখে দিবেন তুমি আমাকেই দিয়ে দিছ। করবেন তো নিজের কাজ, রব বলবেন আসে আমাকে দিছে। এই জন্য নিজের সময়টাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বিধান, নবীজির তরিকা, রসুলের বাতানো আমলের মাধ্যমে সুসজ্জিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত যতগুলো আমাল আল্লাহ রসুল দিয়েছেন ওইগুলো করার তৌফিক দান করেন।